সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং আগের যে ওয়ার্ল্ড ছিল না, ওই ওয়ার্ল্ডে ভাই বন্যা হয়েছে বহুত, পুরো বন্যায় সব কিছু ভাইসা গেছে। ওই জন্য আমি নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করছি। অ্যান্ড আগে এবার আমি ভয়েস দিতে পারছিলাম না, জানি না ভয়েস রেকর্ড হয় নাই, ওখানে দুঃখিত। তো চলো প্রথমে আমরা ভিলেজ খুঁজবো। টর্চগুলো নিয়ে নিই। ভেড়া মারতে হবে, কারণ ভেড়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় আরেকটা ভেড়া আছে। এই জায়গায় আরো একটা ভেড়া আছে। দাঁড়াও, আমি নীল বেড বানাবো, ওই জন্য 3টে ফ্লাওয়ার লাগবে। আমি মাইনক্রাফটে খুবই প্রো, জানো না? ঠিক আছে, ওগুলো কালার করে নিই। ঠিক আছে, বেড বানানোর সময় ওগুলো ব্যবহার করব। এখন আমাদের ভিলেজ খুঁজতে হবে, কিন্তু মনে আছে স্পন আছে একটা আইল্যান্ডের ভিতরে। চলো চেক করে দেখা যাক এটা আইল্যান্ড নাকি। এটা আইল্যান্ড মনে হচ্ছে। চলো ভিলেজ খোঁজা শুরু করি। উড কেটে নি, দাঁড়াও। মাইনক্রাফটের প্রথম কাজ উড কাটা, কিন্তু উড এখনো কাটেই নেই। তো উড কেটে নিয়েছি। চলো এখন ভিলেজ খোঁজা যাক। খাবার আছে, উল আছে, সব কিছু আছে। চলো, এটা তো বলছে আইল্যান্ড। ভিলেজ পাবো কিনা তাও ঠিক নাই। এটা মনে হচ্ছে আইল্যান্ড। সুগার ক্যান ফার্ম না জানি কি একটা বলে, সুগার ক্যান না কি পাইছি, ওটা নিতে হবে। ওটাতে পেপার বই অনেক কিছু বানানো যায়। না ভাই, এটা আইল্যান্ড। তাহলে চলো একটা বোর্ড বানিয়ে ফেলি। বোর্ড দিয়ে বড় আইল্যান্ড খুঁজবো। বেডটাও একবারে বানিয়ে ফেলি। অ্যাড শোভেল, তারপরে বোর্ড। ঠিক আছে, এখন চল যাওয়া যাক বড় আইল্যান্ড খোঁজার উদ্দেশ্যে। হ্যাঁ ভাই, চলো চলো। এখানে নিচে সেই টাইটানিকের জাহাজ পাইলে ভালো হয়, লুট থেকে নিচে খেয়াল করে করে যেতে হবে। এটা ছোট আইল্যান্ড মনে হচ্ছে, এটাই যাওয়া যাবে না, এটা কিছু পাওয়া যাবে না। এটা কি? এটাও ছোট একটা আইল্যান্ড নাকি বড়? এটা মনে হচ্ছে বড় আছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে বড় হচ্ছে। চলো এটাই যে ছোট হয়, তাহলে আবার বোট ভেঙে বোট নিয়ে আবার চলে যাবে। না, এটা বড় আছে মোটামুটি, কিন্তু একটা ভিলেজ পাওয়া যায় ভাই, তাহলে হয়ে যাবে না? চলো চলো তাড়াতাড়ি চলো ভাই, এইটাও অনেক ছোট আইল্যান্ড। কি করবো? দাঁড়াও, বোর্ড প্লেস করে নি। দেখো ডলফিন,
চলো চলো বড় আইল্যান্ড খুঁজবো, চলো চলো বড় আইল্যান্ড খুঁজবো, চলো চলো। ডলফিন ডাকতেছে। আশেপাশে কোনো বড় আইল্যান্ড নাই। স্পনটাই খারাপ হয়েছে। চলো বড় আইল্যান্ড খুঁজো দেখি। নিশ্চয় মনে হচ্ছে কিছু একটা আসছে, না কিছু নাই। কোনো আইল্যান্ডই বুঝতেছি না। হ্যাঁ পাওয়া যাচ্ছে না আইল্যান্ড। এবারে ফালতু জায়গায় স্পনে, আগে এবারে ফালতু জায়গায় স্পনে ছিল। চারিপাশে বন ছিল, আর ওই আইল্যান্ডটা বন্যায় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তারা আশেপাশে দেখি আইল্যান্ড আসছে না, তারপরে হোয়াইট নিচে আবার ডলফিন গুলো আবার আসছে। আর এই ওয়ার্ল্ডটা কিপ ইনভেন্টরি করা আছে, কারণ মরলে যেন কোনো জিনিস চলে না যায়, ওই জন্য আমি করে রাখছি। তো সরি, ভাই নিশ্চয় যে জম্বিটা আছে ওর কাছে ট্রাইডেন্ট আছে, আমার ফেভারিট। না আইল্যান্ড খুঁজতে যে আজকে দিন কেটে যাচ্ছে, রাত হয়ে যাবে না। আচ্ছা আমি আইল্যান্ড খুঁজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। বাই বাই। ভাই খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল, এখনো আইল্যান্ডের কোনো খোঁজ নাই। তখন চাঁদ ওইটা গেছে, ওই থেকে সূর্য ডোবা শুরু করে দিয়েছে। মানে কি বলবো, এত ফালতু স্পন আমি জীবনেও দেখি নাই। কোথায় যাচ্ছি এগারো। ঠিক আছে ভাই, সামনে একটা মনে হচ্ছে আইল্যান্ড পাইছি। এখানে লেভেল করে বেড প্লেস করতে হবে, নাহলে স্পাইডারম্যান আসছে। ঘুমাও স্পাইডারম্যান, প্লিজ মারিস না। হ্যাঁ গো, আশেপাশে স্পাইডারম্যান আছে, সে স্পাইডার দেখছিলাম, বুঝে গেল। ওই যে দাঁড়া, আমি বেড সব কিছু নিয়ে নিই। এটা হলো এই আইল্যান্ডে আমার প্রথম পা, মনে হয় এটা বড় আইল্যান্ডই হবে, যেটা এতক্ষণ ধরে খুঁজতেছিলাম, একদিন হয়ে গেছে ভাই। হ্যালো স্পাইডারম্যান। এবার একটা ভিলেজ খুঁজেই আমি, মানে এবার একটা ভিলেজ খুঁজেই আমি ভিডিও এডিট করবো, তাছাড়া ভিলেজ না পাওয়া পর্যন্ত ভিডিও বন্ধই করবো না আমি। চলো ভিলেজ খোঁজা যাক, ভিলেজ খোঁজা যাক। মনে হচ্ছে ভিলেজ পেয়ে যাবো আশেপাশেই, কোনো প্রবলেম নেই। এই সাইডে আমার বোন একদম পছন্দ না। আমি টার্জান না যে বনে বান্দরের মতন লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াবো।
সো এটা কি? আগের ভিডিওতে বলছিলাম এই ব্যায়াম আমার একদম পছন্দ না, কিন্তু এবার যদি এই ব্যায়ামে কোনো ভিলেজ না পাই তাহলে ওই ব্যায়ামে যেয়ে থাকা লাগবে। আরে ভাই, যেহেতু পড়লে আবার হাড্ডি গুড্ডি ভাঙবে, তার সাথে আমি মরেও যাবো, আর এত সুন্দর একটা আইল্যান্ড হারিয়ে ফেলবো। চলো আও, খিদে লাগছে, একটা আপেল খেয়ে নি। হ্যাঁ মুরগি কত লম্বাটা চাম মানে পানির মধ্যে ঢুকে দিলাম। মনে হচ্ছে এই ফালতু ব্যায়ামে ঢোকা লাগবে, আমার এই ব্যায়ামটা একদম পছন্দ না। এই যে লামা শুধু থু মারে, বদমাইশ, তো থু মারবে। লামার থু বিষাক্ত। এই যে এটা পরে যে অনেক কাজে লাগবে, এটা ভেঙে। এটা কি? ও ভিলেজ! ও ভাই, কত টাইম পরে ভিলেজ পাইছি। হাই জম্বি, কেমন আছো? ও ভাই, ভিলেজ অবশেষে। হাই ভিলেজার, কত কষ্ট। এই যে ভিলেজারদের গ্রাম, এই যে পিচ্ছি। হাই, আমি নিজেই তো পিচ্ছি। এই দেখো কোল কেবের মধ্যে জম্বি, একদম পাগো ঘর, কত কিছু। ভিলেজ পাইছি, ভিলেজটা অনেক বড় আছে। এই ভিলেজটা থাকার জন্য পারফেক্ট। ভাই ফোন ল্যাগ দিতেছে। এই ভিলেজের তল দিয়ে একটা কেপ গেছে। আরে ভাই, এটা কি? পোষণ ম্যান, সরি পোষণ না। এটা আবার কি ট্রেড করে? জম্বির গোশ নিবে। জম্বির গোশ খাইতে অনেক ভালো লাগে, ওই জন্য জম্বির গোশ খাবে। নিজেরাই জম্বি দেখে ভয় পায়, আবার জম্বির গোশ নিবে, পাগল। পুরো লুট করে নিতে হবে পুরো ভিলেজ। না, এভাবে চুরি করা যাবে না। ভিলেজের রাজা আমি, যদি ভিলেজের থেকে আমি নিজেই চুরি করি তাহলে কি? এই ঘরের মালিকটা আসলে বড় লোক, সোনার নাগেট রেখে দিছে। চলো চলো চলো, এই জায়গায় কি দেখো? বাহ, ওরে বাবা রে, আনকনার নতুন কি দিয়ে রাখিস? কম্পাস আর এটা মিলে, কম্পাস আর এটা মিলে একটা ম্যাপ হয়ে যাবে রে। ওকে, এটা ভালোই আনকমন ম্যাপ। চলো গেট কই, চলো রুট করে নি। এখন আমার একটা ঘর বানাতে হবে, অ্যান্ড আমি ঘর বানানোর জন্য যা যা জিনিস লাগবে সেগুলো কালেক্ট করে রাখি। আর ভিডিওটা বন্ধ করছি কারণ অনেক বড় হয়ে যাবে ভাই জিনিসপত্র কালেক্ট করতে গেলে। অ্যান্ড আমার সব কিছু কালেক্ট করা শেষ। বাইরে বলছে রাত হয়ে গেছে। হ্যাঁ রাত হয়ে গেছে, চলো এখানে ঘুমায় যাই বেড প্লেস করে। আর কি হলো মনস্টার, আশেপাশে জায়গায় মনস্টার আছে। তাই বেডটা নিব, আর একটা দৌড় দিয়া এই রুমে ঢোকা যাবে। ভাই ভাই ঢোকা, ঢোকা তাড়াতাড়ি ঘুমাইতে হবে জায়গায়। ফাইটার আছে।
ভাই অবশেষে ঘুমাইতে পারছি। এটা কি করেছে ভাই, ভিলেজাররা দেখে এমন ভয় পাইছি মানে বলে বুঝাইতে পারবো না ভাই, ভাগা জায়গার থেকে। সো ঘরটা ভিলেজের থেকে একটু উপরে বানাতে হবে যারা ভিলেজের দিকে নজর রাখতে পারি। কোথায় বানানো যায়? ভিলেজ থেকে উঁচা কোনো জায়গা নাই, ভিলেজারদের ঘরই আবার ঘরের চেয়ে উঁচা হবে না। সো এই জায়গায় ঘর বানানো যাক। তো লেটস স্টার্ট, এখান থেকে শুরু করি ঘর। 1 2 3 4 4 ব্লকের না 3 ব্লকের, এটা লাগবে না। চলো শুরু করি। অ্যান্ড একতলা ওইগুলো 2 তলা বানবো, আর প্রথম তলাটা একটু বড় আর দ্বিতীয় তলাটা একটু ছোট হবে। অ্যান্ড ঘরটা আমি একতলা কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে ভিডিও অনেক 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 বড়। সো আমাদের ঘর বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন খুব অকার্ড লাগতেছে, তারা টর্চ দিয়ে দিই। আমরা এই মাইনক্রাফটে অনেক কিছু করব, আস্তে আস্তে শুধু দেখতে থাকো। সো এই ঘাসগুলো তুলে দিই, ভীষণ অকার্ড লাগতেছে। ঘাস অনেক বড়, তো বড় ঘাস আমি কোথাও দেখিনি। দাঁড়াও, আমি আমার বেড প্লেস করি এক কোনায়, এই কোনাটাই। অ্যান্ড আবার আরও অনেক কিছু। কী রে আবার কোথায়? এই যে মাইন্ড করে আমি 4টা আয়রন পাইছিলাম, এখনও মনে আছে। আমি আমার ক্রাফটিং টেবিল কোথায় প্লেস করে চলে আসে আমি এটা জানি না। এবং ফার্নেস বানাই 2টা, ফার্নেস অনেক কাজে লাগে। অ্যান্ড আয়রন পাকাতে দিই। সো আর দরজা বানাতে হবে। দরজা এখন অনেকগুলো কাঠ প্রয়োজন, আবার কাঠ কাটতে যেতে হবে। এ জায়গাতে একটা কাঠ কেটে দিই, তাহলে 3টে ডোর হয়ে যাবে। দ্রুত চলো, আরে দ্রুত চল। আরে ভাই হুডে হচ্ছেই না, আর একটা হুড লাগবে। মিজাজ খারাপ হচ্ছে, এই ওটটা নেওয়া যায়। ওট নিছি, এবার নিছি না, এবার এমন রাগ হতো ভাই। তো এর জানলা মালনা বানাতে হবে, এত টাইম নেই আমার কাছে, কারণ ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে চাই না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা বাই বাই। অ্যান্ড এর পরের পার্টে এর ছাদ এবং ভিলেজারের সাথে অনেক কিছু করব। তো পরের পার্ট আসা পর্যন্ত সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড বাই বাই।